হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই রেমানেস রান্নাঘর। তো আজকে আরেকটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো দেখো, এই যে স্ন্যাক্সটা বানাচ্ছি না, এই স্ন্যাক্সটা তোমরা সন্ধেবেলা চায়ের সাথে খেতে পারো, বা বাড়িতে যদি কেউ চট করে চলে আসে তাহলে তোমরা তাদেরকে বানিয়ে সার্ভ করতে পারো। এটা কিন্তু দুর্দান্ত খেতে হয় এবং দেখো দেখতেও কতটা লোভনীয়। দেখলেই মনে হচ্ছে না যে এখনই জানি যেটা কিভাবে বানায়। তো চলো তোমাদের দেখিয়ে দিই। তো এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। প্লেটের মধ্যে আমি দুটো কিন্তু ডিম নিয়ে নেব। দুটো ডিম ফাটিয়ে নিলাম। ফাটিয়ে নেওয়ার পরে ডিমের সাথে আমি আরও কিছু দেব। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেবো, লঙ্কা কুচি অ্যাড করে দেবো। তো এগুলো অ্যাড করে কিন্তু আমি ভালো করে ফাটিয়ে নেব। এখানে আমি 3টে লঙ্কা কুচিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে দিয়েছি কিছুটা, আর কিছুটা নুন দিয়ে দেবো স্বাদ মতো। তো তোমরাও স্বাদ মতো নুনটা দিয়ে দেবে। এখানে চাট মশলাও আমি অ্যাড করেছি। তো তোমরাও একে একে তোমাদের ঘরে যা আছে মোটামুটি গরম মশলা বলো, চাট মশলা, নুন পরিমাণ মতো তোমরা কিন্তু অ্যাড করে দিও। তো বন্ধুরা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে জানাবে যে কেমন হয়েছে। তো দেখো, এবার এটাকে আমি কিন্তু ভালো করে ফাটিয়ে নিয়ে রেখে দেবো। তো এখানে আমি দেখো 2 কাপ মতো ময়দা নিয়ে নিচ্ছি, আর চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 2 টেবিল স্পুন। তো এইটাকে ভালো করে জল দিয়ে কিন্তু একটা ব্যাটার বানিয়ে নেবো। দেখো, একটা ব্যাটার বানিয়ে নেবো। অল্প অল্প করে জল দিয়ে মিক্স করব, যাতে ব্যাটারটা হয় ভালো করে হয়, যাতে বেশি জল না হয়ে যায়। তাই অল্প অল্প জল দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নেবো। তো বন্ধুরা, তোমরা কিন্তু আমাকে সাপোর্ট করো, কারণ আমি তোমাদের সাপোর্টে কিন্তু নতুন নতুন ভিডিও আনতে পারছি, বা আগামী দিনে আরও ভালোভাবে পারবো। তো তোমরা আমার সাথে থেকো, অবশ্যই পাশে থেকো এইভাবেই। আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো, সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, কারণ সম্পূর্ণ না ভিডিওটা দেখলে কিন্তু তোমরা কিছুই বুঝতে পারবে না। তো দেখো, এই মিশ্রণটা কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো এবার আমি একটা প্যান নিয়ে নিয়েছি, বা কড়াই বলতে পারো, যাই হোক একটু ফ্ল্যাট টাইপের কড়াই নেবে। এখানে আমি তেল দিয়ে দিয়েছি, আর তেলের মধ্যে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেই ডিমটা কিন্তু আমি এখানে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। তো দেখো, এখানে একটু কায়দা আছে ওই শেপটা করার, যে শেপে আমি ভেজেছি। তো দেখো, 2 সাইড থেকে আমি অল্প অল্প করে তুলে নেব। মানে পরোটা যেরমভাবে আমরা শেপ দিই, চৌকো পরোটার শেপ, সেরমভাবে কিন্তু এটা আমি দিয়ে নিচ্ছি। দেখো, ঠিক এরমভাবে করে নিলাম। করে নিয়ে কিন্তু একদম আস্তে করে উল্টে দিতে হবে। আস্তে করে উল্টে দিতে হবে যাতে কোনোভাবেই ভেঙে না যায়। তারপর ওই সাইডটা একটু ভেজে নিয়ে কিন্তু তোমরা দেখো লম্বা লম্বা করে পিস করে নেবে। তোমরা চৌকো সাইজেরও পিস করতে পারো, তবে আমার কাছে মনে হয় লম্বা পিসটা একটু বেশি ভালো লাগছে দেখতে। তো দেখো, আমি এখানে লম্বা লম্বা করে পিস কেটে নিচ্ছি ডিমটার। দেখো, এরমভাবে কিন্তু আস্তে আস্তে আলতো কালে কিন্তু খুন্তি দিয়েই তোমরা কড়ার মধ্যেই পিসটা রেডি করে নেবে। দেখো, আস্তে আস্তে করবে, দেখবে খুব সহজেই কিন্তু হয়ে যাচ্ছে। দেখো কতগুলো পিস হয়ে গেল বলো তো, দুটো ডিম দিয়ে। দেখো, তো এইবারে এগুলোকে আস্তে আস্তে একটা প্লেটের মধ্যে তুলে নেব। দেখো, আমি আস্তে আস্তে করে এক একটা করে কিন্তু তুলে নিচ্ছি। আলতো হাতে তুলে নিতে হবে, বেশি কিন্তু খুব একটা নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। আস্তে আস্তে করে তুলে নিলে কিন্তু একটাও ভাঙবে না। তো দেখো, যে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম যে ময়দার চালের গুঁড়োর ব্যাটারটা, সেই ব্যাটারটার মধ্যে এখন আমি নুনটা অ্যাড করলাম টেস্ট অনুযায়ী, আর একটু চিলি পাউডারও কিন্তু আমি অ্যাড করে দিলাম, আর একটু চিলি ফ্লেক্সও অ্যাড করেছি। তোমাদের কাছে চিলি ফ্লেক্স থাকে তোমরা অ্যাড করবে, যদি না থাকে না অ্যাড করবে, কোনো অসুবিধা নেই। আর একটু হালকা কালার আসার জন্য আমি হলুদ অ্যাড করে দিয়েছি, একটু গার্লিক পেস্ট অ্যাড করে দিয়েছি, একটু রসুন বাটা আর কি, ওটা দিলে কিন্তু টেস্টটা আরও ভালো আসবে। আর একটু জিঞ্জার পেস্টও আমি অ্যাড করে দিয়েছি, তার সাথে দিয়ে দেবো ধনিয়া পাতা কুচি। তো দেখো, এইটা অ্যাড করে দিয়েছি। এটা আমি আগে কেন অ্যাড করে নিই, তার কারণ হচ্ছে চালের গুঁড়ো ময়দাটা যাতে একটু
ভালোভাবে ব্যাটারটা রেস্টে রাখলে কি হয়, ব্যাটারটা ভালোভাবে রেডি হয়, প্রিপেয়ার হয়ে যায় রান্না করার জন্য। সেই কারণে কিন্তু ওগুলোকে কিছু না মিশিয়ে রাখাটাই ভালো। তো সেই কারণে আমি রেস্টের পরেই কিন্তু এগুলো মিশিয়েছিলাম। তো দেখো এবারে এই যে আমি ওই ব্যাটারটার মধ্যে কিন্তু ডিমটাকে চুবিয়ে নিলাম, একদম কোট করে নিয়েছি, ফুল কোটিং করে কিন্তু আমি এবারে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, তেলটা কিন্তু খুব বেশি গরম করতে যাবে না, তেলটা মোটামুটি গরম করবে, মানে মোটামুটি গরম আর কি। খুব একটা বেশি কড়া গরম করলে কি হবে, যে ব্যাটারটা উপরে আমরা যে ব্যাটারটা চুবিয়ে ভাজছি আর কি, সেইটা কিন্তু কাঁচা থেকে যাবে, ভিতরটার ওপর দিয়ে কিন্তু লাল লাল ভাজা হয়ে যাবে, সে মুচমুচে ভাবটা কিন্তু আসবে না। তো তোমরা একটুখানি ওটাকে কম গরম থাকাকালীনই তোমরা কিন্তু কড়াই দিয়ে দেবে। তো একদম হাই ফ্লেমেই ভাজবে, লো ফ্লেমে ভাজবে না, তবে তেলটা একটুখানি কম গরম থাকাকালীনই কিন্তু তোমরা ওগুলো কড়াইয়ে দিয়ে দেবে। তারপরে হাই ফ্লেমে ভালো করে ছাকা তেলে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে। দেখো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, কি দারুণ লাগছে দেখতে, দেখেই মনে হচ্ছে এক্ষুনি বানিয়ে খাই। তো যাই হোক, আমরা তো খেয়েইছি বাড়িতে, বাড়ির সবাই খুব প্রশংসা করেছে খেয়ে। তো তোমরাও বানাও, তোমরাও বাড়ি থেকে অনেক প্রশংসা পাবে বন্ধুরা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করো বন্ধুরা, তাহলেই কিন্তু তোমরা স্টেপ টু স্টেপ জানতে পারবে, তোমাদের কিন্তু বানাতে অনেক সুবিধা হবে। দেখো এটা কত সুন্দর দেখতে লাগছে। তো বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আজকের মতো এতটাই। আর তোমরা আমাকে সাপোর্ট করছো বলেই আমি এগিয়ে যেতে পারছি, তোমাদের সাপোর্টে আমি আরও এগিয়ে যাব। এভাবেই পাশে থাকো, ভালো থাকো। আজকের মতো এতটুকুই।